গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল ভিডিওটা তোমাদের দাদাভাই শুরু করেছে। তো দেখো আমার থেকে আগেই ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদাভাই। উঠেই দেখো ভিডিওটা শুরু করে দিয়েছে। আর রাজেশ সোনা ঘুম থেকে ওঠেইনি। তো আমি একটু উঠেছিলাম, উঠে না আমি মানে সকালের যে বাসি কাজটা না আমি ও বাড়িতে গিয়েছিলাম তো সারার জন্য। তো সেটাই সারছিলাম আর সকাল সকাল না আটাটা মাখিয়ে নিয়েছি। তো দেখো আমাদের না বাড়ির যে রাস্তাটা দেখো কতটা কাদা, এতটা না কাদাটা মারিয়ে মারিয়ে আমাকে মানে ওই বাড়িতে যেতে হয়। তারপর এই কাদা মারিয়ে মারিয়ে কলে থেকে জল আনতে হয়, সমস্ত কিছু বাজার হাট করতে হয়। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কাদা এই রাস্তার মধ্যে। তো ইট দিয়েছে তো কী হয়েছে, তো ইটে পা দিলে না কাদা ঠিকরে তোমার হাত পা তোমার জামা কাপড় ভর্তি হয়ে যাচ্ছে। তো দেখো শুভ সকাল বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। দাদামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেল অনেক অনেক সকাতে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ পুকুরের ওপারে হচ্ছে আমার সেই ছোট্ট সুন্দর বাড়ি। তো তোমাদেরকে দেখালাম। তো ছোটোখাটো আমার কুঁড়ে ঘর, আমি সেখানে খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল তো বাসি কাজটা সেরে নিয়েছি, নিয়ে যে সকালের যে মানে বাসি বাসন ছিল না সেটা মেজে নিচ্ছি। আর দেখো এই আমার বাড়ির সামনেটা, আর ওপারে হচ্ছে কি আমার শাশুড়ির বাড়িটা। এই হচ্ছে আমার সুন্দর একটা বাড়ি। তো যাই হোক, এখন তো নতুন নতুন বাড়িটাকে পরে ভালো করে সাজিয়ে তুলবো, আমার খুব ইচ্ছা। তো জানো অনেক কষ্ট করে অনেক মানে খেটে রোজগার করে পয়সা এই ঘরটাকে না বানিয়েছি অনেক কষ্ট করে। তো এই ঘরটার মধ্যে যখন আমি মানে বসি না অনেক শান্তি পাই, কেউ বলতে পারে না যে এটা আমার ঘর। তো তোরা এই ঘর থেকে বের হয়ে যা, এটাই আমার অনেক সুখ যে এই ঘর থেকে আমাকে কেউ বের করে দিতে পারবে না। তো যাই হোক দেখো আমার বাসন কোসন মাজা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। তো সকালে দেখতেই পাচ্ছ অন্যদিন আরও বাসন পড়ে, আজকে একটু কম পড়েছে। তো ফুচকারও বাসন আছে, তো দেখতেই পাচ্ছ এগুলো ফুচকার। আর এমনি যে বাসি বাসন ছিল ওই ভাতের হাঁড়িটাও মানে মেজে নিচ্ছি একসাথে, তো রান্না হবে না। আর এখানে দেখো যে তালগুলো মানে আমার শ্বশুর মশাই যে গুঁড়িয়ে আনে না, এভাবে গাদা দিয়ে দিয়েছি। তো দেখো তো একদিন তো তালের ফুলটা বানানো হয়েছিল, তো সবসময় তো বানানো হয় না, তো এর জন্য তো তালগুলো খারাপ হয়ে যায় না, এভাবে গাদা দিতে হয়। দেখো বাসন মেয়ে চলে এসেছি আমার ঘরে। তো ওখানের বাসন ওখানে রেখে দিয়ে এসেছি, আর আমার যে কটা বাসন না নিয়ে আমার বাড়িতে চলে এসেছি। তো আসার সময় দেখলাম অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। তো একটা বিস্কুট নিয়ে খাইয়ে দিলাম। তো এখন তো দোকান খোলা হয়নি, তো এর জন্য একটাই বিস্কুট নিয়েছি, আমার সামর্থ্য অনুযায়ী থেকে ওদেরকে দেবো। আবার তো অনেক পাখিরাও আসবে, ওদেরকেও খেতে দিতে হবে। তো ঝুড়ি ভাজা খাবে, ওদের না মুড়ি দিলে ওরা না খেতে পারে না। তো মুড়িগুলো একটু বড় বড়, তো পাখিদের খেতে ভীষণ অসুবিধা হয়। তো এর জন্য না ওদেরকে সরু সরু ঝুড়ি ভাজাটা দিতে হয়। তো সরু সরু ঝুড়ি ভাজাটা দিলে পাখিরা মানে ভীষণ মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করে আবার যে যার বাসায় চলে যায়। তো এখানে দেখো আমার সমস্ত কাজ মানে হয়ে গেল। এবার আমি না দাঁতটা মেজে নেবো। তো আমার না ব্রাশ নেই, তো ব্রাশটা না খারাপ হয়ে গিয়েছে। তো আমি তো হাত দিয়েই বেশিরভাগটা দাঁতটা মাজা হয়। তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করছে যে তুমি ব্রাশে দাঁত মাজুনি কেন। তো ব্রাশ তো দোকানেও ছিল না, এর জন্য নিইনি। তো দেখো মুখটা ধোয়ার পরে ভাবলাম একটু ভুসি বাতাসার জল খাই। তো এর জন্য দেখো ভুসি বাতাসার জলটা বানিয়ে নিচ্ছি। তো একটা বড় গ্লাসের 1 গ্লাস বানিয়েছি। তো এই গ্লাসে না 500 গ্রাম জল ধরে যায়। তো এতটা পরিমাণ তো ভুসি বাতাসার জল খেতে পারবো কি জানি না। তোমাদের দাদা ভাইয়ের হাফ দিয়ে দেবো আর আমি হাফ খেয়ে নেব। তো ওই ভুসি বাতাসার জলটা খেয়েই ফুচকা ভাজতে বসে পড়বো। আর রাজেশ সোনা না এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে, ও উঠবে না 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো যাই হোক দেখো এখানে হাফ জল আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর হাফ আমি নিয়ে নিয়েছি জল। তো এবার খাওয়া দাওয়া করে নেব, তারপর না ফুচকাটা ভেজে নেব। তো অনেক ফুচকা ভাজতে বাকি আছে। তো দেখো ফুচকা ভাজা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে না আমার বাড়িতে দিদা এসছে। তো দিদাকে বলেছি তুমি আমার সবজিটা কেটে দাও। তো দিদা আমার সবজিটা কেটে দিল। তারপর আমরা টিফিন করে একদম চলে এসেছি সরাসরি রান্নার কাছে। তো দেখো এই মাছটা না মানে আনা হয়েছিল, তো মাদের বাড়িতে না রেখে দিয়ে এসেছিলাম তো ফ্রিজে। তো আজকের এনেছি। তো এনে দেখো ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল বানাবো। আর তোমাদের দাদা ভাই না আগের দিনকে বাজারে গিয়েছিল, তো মাছের ডিম না 500 গ্রাম এনেছিল। সেই মাছের ডিমকে না বড়া বানিয়ে একটা আলু দিয়ে ঝাল বানাবো। তো এখানে দেখো সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর একটু সামান্য পেঁয়াজ ফোড়ন দেবো। তো দিয়ে ঝিঙের ঝোলটা আমি বসিয়ে দেবো। তো ঝিঙের ঝোল না ভীষণই খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কাতে বানালে না ঝোলটা খুব ভালো লাগে। তো যাই হোক দেখো আমি ঝিঙেগুলো না
লাস্টে দিয়েছি তো আলুটা ভাজা ভাজা করে। এবার আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি, তো ঝিঙেগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব, তারপর আমি লবণটা ব্যবহার করব। তো আগে লবণ দিয়ে দিলে ঝিঙের মধ্যে জল ভাবটা চলে আসবে, তো ভালো করে না কষানো যাবে না, তরকারির স্বাদটাও ভালো লাগে না। তো এখানে দেখো কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি, গোটা গোটা দেওয়া হয়েছে, কারণ ওই যে রাজেশী সোনা না খাবে না, এর জন্য। তো একেবারে বসিয়ে দিচ্ছি, কারণ তো এই বর্ষার সময় না কাঠ তো ভিজে একদম রান্না হতে হতে না অনেকটা দেরি হয়ে যায়। তো গ্যাস তো নেই এখানে, আমার শাশুড়ি মাস তো গ্যাস ভরা হয়নি, শেষ হয়ে গিয়েছে। তো আমার সেই যে গ্যাসে ফুচকা ভাজা হয় সেই গ্যাসটাই আছে, অল্পই আছে, তো জানি না হয়তো 2-3 দিন হবে। তো এখানে দেখো আমার ঝোলটা হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো আমাদের বাড়িতে না সবাই ঝাল ঝাল তরকারি পছন্দ করে, তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি। তো দেখো তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। তো আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করে। আর এখানে দেখো যে ডিমটা আনা হয়েছিল না, সেই ডিমটা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দেবো না, কারণ সোনামা তো খাবে, তো এর জন্য। তো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু আদা রসুন বাটা, আর লবণ দিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। তো ভালো করে চটকে মেখে নেবো, নিয়ে না বড়ার আকারে বানিয়ে নেবো। তো বন্ধুরা, মেয়েদের জীবনটা না একটা যুদ্ধক্ষেত্র, তো তাদেরকে না সারা জীবন ধরে যুদ্ধ করে তাদের জীবনটাকে না এভাবে কাটিয়ে দিতে হয়। তো বাপের বাড়িতে যখন মেয়েরা না থাকে তখন বাবা মার দায়িত্ব থাকে, আর যখন মেয়েরা বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আছে তখন তাদের জীবনটা না স্বামীদের দায়িত্বে চলে, তাদের কথা মেনে চলতে হবে, শ্বশুর বাড়ির সমস্ত কথা মেনে চলাটাই মেয়েদের ধর্ম। তো এইভাবে মেয়েদের জীবনটা না কাটিয়ে দিতে হয়। মেয়েদের কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দামই থাকে না শ্বশুর বাড়িতে। হয়তো মা বাবার কাছে অনেক মেয়েরা আবদার করে যে এটা ওটা সেটার জন্য, কিন্তু শ্বশুরবাড়িতে না সেটা আবদার একদমই হয় না। জানি না কার কার জীবনে এই আবদারের গুরুত্বটা আছে, কিন্তু আমার মতন মেয়েদের জীবনে তো আবদারের কোনো গুরুত্বটা নেই। তো স্বামীর কাছে যদি আমি ভালো হয়ে থাকতে চাই, ভালো বউ হতে চাই, তো স্বামীর সমস্ত কথা আমাকে মেনে চলতে হবে, স্বামীর হাতে হাতে মিলে কাজ করে দিতে হবে। তো এটাই হলো মেয়েদের একমাত্র কর্তব্য। আর আমি যদি স্বামীর কথা অমান্য করে, তো স্বামীর কথা না শুনে যদি না সেই কাজগুলো করতে পারি না, স্বামীর সাথে এই নিয়ে ভীষণ ঝগড়াঝাটি তো হয়। তো কিছু করার নেই। তো মেয়েদের নিজের কোনো ঘর থাকে না, বিয়ের আগে বাবার ঘর, আর বিয়ের পরে না স্বামীদের ঘর। তো এইভাবে সব কিছু মানিয়ে নিয়ে মেয়েদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। তো যাই হোক, দেখো অনেক কথা হয়তো বলে ফেললাম, আমার জীবনে কিছুটা দুঃখের কথা তো শেয়ার করলাম। এখন তো তোমরা আমার একটা পরিবার হয়েছো, তো আমি কাকে জানাবো বলো, তোমাদেরকেও জানানো তো আমার উচিত। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। বড়াগুলো দেখো তো লাল লাল করে কত সুন্দর করে ভাজলাম। তো রাজেশী সোনা না ভীষণ পছন্দ করেছে ওই বড়াগুলো। তো ভেবেছি অন্যদিন যখন বাজারে যাব তো রাজেশী সোনার জন্য মাছের ডিম এনে এভাবে বড়া বানিয়ে দেবো। এই দেখো রান্না কমপ্লিট করে তো সবাইয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আমি না সবার লাস্টে খাই সমস্ত কিছু কাজ গুছিয়ে। তো ভাত বাড়ছিলাম, দেখলাম না এখন না 2টো বাজে। তো এতটা আকাশ অন্ধকার করে এসছে না, হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে এক্ষুনি। তো জানি না, হয় আমার আলু সিদ্ধটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধটা হয়ে যাচ্ছে, যদি না যা হয়ে যায় আলুটা না একদমই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো আমি ভাতটা পেরে নিয়েছি। প্রথম আগে রান্না বান্না হয়ে যাওয়ার পরে না সবার প্রথম ভাতটা আমাকে দিতে হয় আমার শ্বশুর মশাই। ওনার যদি দেরি হয়ে যায় না, উনি তুমুল অশান্তি শুরু করে দেয়। তো তাই জন্য না তরকারি যদি উনি যদি গরম সদ্য তরকারি তুলে ওনাকে দিয়ে দিতে, সবার প্রথমে ওনাকে দিতে হবে। আর তারপর দেখো রাজেশ সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, দিয়ে না ওর জন্য আলাদা না একটু ঝিঙের ঝোল আমি বানিয়ে দিয়েছি। তো আমি না রাজেশ সোনাকে যখন খাওয়াতে বসি না, তখন ওর ভাতটা লবণ হয়েছে কি না একটু প্রথম আগে খেয়ে দেখি। তোমরা কিন্তু কিছু মনে করবে না, তো ও তো ছোটো বাচ্চা বলতে পারবে না। এখন দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা রাজেশ সোনা কিছুক্ষণ খেলা করেছে, আর এখন বাজে 7টা। তো সোনামার তো খিদে পেয়েছে, তো এর জন্য ভাবলাম তো একটা দুধের প্যাকেট তো আছে, তোকে একটু সেমাই বানিয়ে দিই। তো 1 প্যাকেটই বানিয়েছি। তো বুঝতে পারি না দুধটা না
অনেক দিন হয়ে গিয়েছিল তো বুঝতে পারিনি, দুধটা যেন কেমন একটা টক টক ভাগ। তো পরে না রাজেশ সোনা না এই সিমাইটা না খায়নি। তো বন্ধুরা হঠাৎ দেখি না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দুপুরবেলাও বৃষ্টি হলো, আর এই সন্ধ্যাবেলাও না যখন সেমাই বানাচ্ছি তখনও এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো জানি না চারিদিকে জল ভর্তি হয়ে যাচ্ছে, আমি সেমাইটা বানাচ্ছি আমার মাথায়ও ভর্তি হয়ে যাচ্ছে জল। তো এভাবে আমার জীবনটা যুদ্ধ করে চলছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে এই দিদির পাশে থেকো। আর ভিডিওটা না প্রথম থেকে তোমাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই।